মহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে ভাই, যেমন ঈমান ফরজ, নামাজ ফরজ, এমনি ভাবে আল্লাহ পাকের আহকামাতের ইলম হাসিল করা এটাও ওইরকমই ফরজ, একই রকম ফরজ। কাজে ইলম হাসিল করতে হবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই ইলম এটাকে মামুলি মনে না করি, সাধারণ মনে না করি, বরং এই ইলমও যেমন নামাজকে খোদার ফরজ হুকুম মনে করতেছি, ইলম হাসিল করাও ওইরকমই ফরজ। এই জন্য প্রত্যেক মুমিনের জন্য ইলম হাসিল করা ফরজ, প্রত্যেক ঈমানওয়ালার জন্য ইলম হাসিল করা ফরজ। ইলম একটা হলো জবানের ইলম, মুখের উপরে ইলম, মুখে মুখে ইলম, দিলের মধ্যে এর কোনো ইয়াকিন পয়দা হয় না। তো বলে যে এই ইলম তো মানুষের বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে কাল কিয়ামতের দিন প্রমাণ হবে। তার আল্লাহ তাআলার নাফরমানির কারণে আল্লাহ তাআলার নাফরমানির এর প্রমাণ হিসাবে এটা হবে। আর এটা হলো দিলের ভিতরে ইলম, ইলম দিলের ভিতরে পয়দা হয়ে যায়। ইলম দিলের ভিতরে পয়দা হওয়ার অর্থ হলো যে এই ইলমের কারণে দিলের ভিতরে আল্লাহ তাআলার ভয়, আল্লাহ পাকের খাসিয়াত দিলের ভিতরে পয়দা হয়ে যায়। তো বলেন যে ভাই, এইটাই হলো ওই ইলম, যে ইলম নাফা দেনেওয়ালা, যে ইলম উপকারী ইলম। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, ইলম হাসিল করা জরুরি। যে ওই ইলম, যে ইলম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাসূলুল্লাহর কাছ থেকে আসছেন, মানে কথা যে ইলম বলেই হলো এটাকে, যেটা আল্লাহ পাকের তরফ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে আসছে, বলে যে সেটাই হলো ইলম। ওই ইলমকে হাসিল করা, একটা হলো ইলম জবানের ইলম, মুখের ইলম, এটা তো মানুষের বিরুদ্ধে হুজ্জত হবে। আরেকটা হলো তার দিলের ভিতরে এই ইলমের আসর পৌঁছছে, ইলমের কারণে তার ভিতরে আল্লাহ তাআলার ভয় এবং আল্লাহ তাআলার খাসিয়াত তার অন্তরে পয়দা হয়েছে। তো বলে যে ইলমই হলো তার জন্য উপকারী। তো ইলম এক তো হলো এইভাবে দুই প্রকার, এমনি ভাবে ইলম দুই প্রকার, আরো দুই প্রকার, সেটা হলো মাসাইলের ইলম এবং ফাজাইলের ইলম। আমরা যে আল্লাহ রাস্তায় বের হইতেছি, তো বলেন যে আমাদের এই আল্লাহ রাস্তায় বের হওয়া, বলে যে এইখানে আমাদেরকে যেটা যে ইলম হাসিল করতে হবে সেটা হলো যে ভাই তালিমের হালকার মধ্যে ফাজাইলের ইলম হাসিল করতে হবে। আল্লাহ পাকের ওয়াদার যে ইলম হাসিল করতে হবে, যে আল্লাহ তাআলার হুকুম যখন আমি মানবো, তো আল্লাহ তাআলা আমার সঙ্গে কি ওয়াদা করছেন, সেই ওয়াদার ইলমকে আমাকে হাসিল করতে হবে। সেই জন্য বলেন যে ভাই, আল্লাহর রাস্তায় বের হওয়ার জমানায় তালিমের হালকার মধ্যে, ফাজাইলের তালিমের মধ্যে, এই হালকার মধ্যে খুব জমে বসি এবং ইয়াকিনের সঙ্গে বসি। বলে ফাজাইলের ইলম কিসের জন্য? বলে ফাজাইলের ইলম এই জন্য যাতে আমার ইয়াকিনের মধ্যে তাজগি পয়দা হয়ে যায়, আমার ইয়াকিন তাজা হয়ে যায়, আমার ঈমান তাজা হয়ে যায় আল্লাহ তাআলার ওয়াদার উপরে। আল্লাহ তাআলা যে ওয়াদা করছেন, এই ওয়াদা হক এবং এই ওয়াদা সত্যি, এটা হবেই হবে। আল্লাহ পাক যেমন তার সিফাতের সঙ্গে, তার কুদরতের সঙ্গে আগে ছিলেন, কিয়ামত পর্যন্ত থাকবেন, হামেশা হামেশা আল্লাহ পাক তার আপন কুদরতের সঙ্গে থাকবেন। যে সমস্ত ওয়াদা আল্লাহ তাআলা তার নবীদের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সাহাবাদের জন্য তার ওয়াদাকে পূরণ করছেন, কিয়ামত পর্যন্ত যে কেউ আল্লাহ তাআলার ওই ওয়াদার উপরে ইয়াকিন করে আল্লাহ তাআলার হুকুমকে পুরা করবে, তার জন্য আল্লাহ তাআলা তার ওয়াদাকে পূরণ করেই দিবেন। এবং এটা হক কথা এবং এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই ইয়াকিন দিলের ভিতরে পয়দা করার জন্যই ফাজাইলের তালিমের মধ্যে বসা। বলেন যে ফাজাইলের তালিমের দ্বারা মানুষের ভিতরে আমলের শখ এবং আগ্রহ পয়দা হয়ে যায়। যখন সে ওয়াদার কথা শুনে, তখন সে এই ওয়াদার উপরে, এই ওয়াদা তার দিলের ভিতরে বসে যায়, ইয়াকিন পয়দা হয়ে যায়, তখন সে ওই কাজ করার জন্য তৈয়ার হয়ে যায়, প্রস্তুত হয়ে যায়। ঠিক এরকম ভাবে ফাজাইলের তালিমের দ্বারা আল্লাহ তাআলার হুকুম, এটাকে পুরা করার আগ্রহ আমাদের দিলের ভিতরে পয়দা হয়ে যাবে। তো এর দ্বারা বলে আমি আল্লাহ তাআলার হুকুমকে পুরা করতে পারবো। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, জমাতে চলাকালীন বলেন যে আমরা তো এই ফাজাইলের কিতাব, ফাজাইলের তালিমের মধ্যে দুই বেলা আমরা ফাজাইলের তালিম করব। আর যখন আমরা ঘরে থাকবো, তখন আমরা মসজিদে একবার তালিম করব, এই ফাজাইলের তালিমের হালকার মধ্যে বসবো। একবার নিজের ঘরে নিজের পরিবার পরিজনের সঙ্গে
তাদের সঙ্গে একবার এরকম ভাবে তালিমের হালকায় বসবো, ফজাইলের তালিম তাদের সঙ্গে করব, যাতে কিনা আমাদের সকলের দিলের ভিতরে আল্লাহ তাআলার হুকুমের ইয়াকিন আমাদের দিলের ভিতরে পয়দা হয়ে যায়। এই জন্য বলেন যে ভাই ফজাইলের তালিম আমাদেরকে আল্লাহ তাআলার হুকুমের দিকে নিয়ে যাবে। আমাদের দিলের ভিতরে আল্লাহ তাআলার হুকুমের উপরে চলার এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলার আগ্রহ আমাদের দিলের ভিতরে পয়দা হয়ে যাবে। তা মানুষের স্বভাবই এটা, যে যখন সে কোনো উপকারের কথা, কোনো লাভের কথা শুনে ওই লাভকে হাসিল করার জন্য সে ওই কাজকে করতে তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলার ওয়াদার উপরে যদি ইয়াকিন পয়দা হয়ে যায়, তো আল্লাহ তাআলা যেই হুকুমের উপরে যে ওয়াদা করছেন সেই হুকুমকে পুরা করা আমাদের জন্য সহজ হয়ে যায়। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলেন যে আল্লাহ রাস্তায় যখন আমরা চলবো তখন এরকম ভাবে ফজাইলের তালিম, আমরা 2 বেলা এরকম ফজাইলের তালিমের হালকার মধ্যে বসবো। এবং এই ফজাইলের তালিমের মধ্যে একটা হলো যে ভাই ফজাইলে আমাল আমরা পড়বো, এমনি ফজাইলের সাদাকাত পড়বো। আরেকটা কিতাব মুনতাখাব আহাদিস, বলে যে এই কিতাবটাও আমরা ইজতিমাই ভাবে পড়বো। বলে ভাই এক বেলা যদি আমরা ফজাইলে আমাল পড়ি তো আরেক বেলা আমরা মুনতাখাব হাদিস পড়ি, 2 বেলা আমাদের তালিম হবে। তেমনি ভাবে মেরে মহতারাম দোস্তা বুজুর্গ ইজতিমাই ভাবে তালিমের হালকায় পড়ার জন্য বলে যে একটু ফজাইলে আমাল, ফজাইলে সাদাকাত আর এর সঙ্গে মুনতাখাব হাদিস। এমনি ভাবে হায়াতুস সাহাবা আছে, বলে যে হায়াতুস সাহাবা যেটা হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, বলে যে এটা আমরা ইনফিরাদি পড়ার জন্য, ব্যক্তিগত ভাবে মোতালা করার জন্য, এটা ইজতিমাই পড়ার জন্য নয়। হ্যাঁ, এটা ইজতিমাই পড়ার জন্য তখন হবে যে কোনো সব গুজারির জায়গা আছে, যেখানে সব গুজারি হয়, ওইখানে যদি কোনো সাল লাগানেওয়ালা এরকম যোগ্যতা সম্পন্ন আলিম থাকে, সাল লাগাইছেন, তবলিগে গোসল লাগাইছেন, এরকম যদি যে হায়াতুস সাহাবা পড়ার মতো যোগ্যতাওয়ালা কোনো আলিম থাকেন, তো জরুর যে ওই সব গুজারির রাত্রে হায়াতুস সাহাবাও পড়া। হায়াতুস সাহাবা যদি আমরা পড়ি, ইনফিরাদি ভাবেও মোতালা করি, তো আমাদের ভিতরে এই দাওয়াতের মেজাজ পয়দা হবে। দাওয়াতের মেজাজ নবুয়তের মেজাজ। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, তাদের ভিতরে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই মেজাজ পয়দা হয়েছিল। তারা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা এবং মানসাকে বুঝতেন যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চান, তা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা মনে চাইতেছেন সেটাকেও তারা বুঝতেন এবং ওইটাকে বুঝে তারা ওইটার উপরে আমল করতেন। তো সাহাবাদের জিন্দেগি এটা থেকে নবুয়তের মেজাজ ভিতরে পয়দা হবে, যেটা এই দাওয়াতওয়ালা মেহনত, যেটা নবুয়তের মেহনত, এই মেহনতের মেজাজ আমাদের মধ্যে পয়দা হওয়া জরুরি। এবং এটা পয়দা হওয়ার জন্য এই কিতাব। হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে কেউ এই কথা বলছিলেন যে হযরত একটা এই তবলিগের মেহনতের জন্য কিছু উসুলের কিতাব লিখে দিয়ে যান, নিয়ম উসুল ইত্যাদি, যাতে আপনার পরেও মানুষ এই উসুল মোতাবেক এই দাওয়াতের মেহনত করতে থাকে। তো হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আমি হায়াতুস সাহাবা লিখছি, অর্থাৎ সাহাবাদের জিন্দেগি, সাহাবাদের তরিকা, এগুলি সব আমি জমা করে দিছি। বলে যে নমুনা আমি নই, নমুনা আমি নই, আমার বানানো উসুলের উপরে এই কাম চলবে না, আমি কোন নমুনা নই, সাহাবারা হলেন নমুনা, এই কাজের নমুনা সাহাবারা। কাজেই সাহাবাদের জিন্দেগি থেকে এই কাজের উসুল বের হয়ে আসছে। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, এই কাজের নিয়ম এবং তরিকা সাহাবাদের জিন্দেগি থেকে নিতে হবে, কারণ তারা সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে নবুয়তের মেজাজ তারা হাসিল করছিলেন। কাজেই ওই মেজাজ যদি আমার ভিতরে পয়দা করতে হয়, তো সাহাবাদের জিন্দেগি দেখতে হবে, যে সাহাবারা কিভাবে তাদের তাদের জীবনের সর্বক্ষেত্রে তারা এই দাওয়াতওয়ালা মেহনতকে করছেন, তারা কিভাবে চলছেন। এটাকে এই হায়াতুস সাহাবা পড়ার দ্বারা, ব্যক্তিগত ভাবে ইনফিরাদি ভাবে যদি আমরা এই হায়াতুস সাহাবা পড়ি, তো আমাদের মধ্যে ওই মেজাজ, নবুয়তের মেজাজ আমাদের ভিতরে পয়দা হবে, সাহাবাদের ওই তরিকার ইলম আমাদের মধ্যে হাসিল হবে। আর এরকম ভাবে সব গুজারিত খুব ইহতেমামের সঙ্গে হায়াতুস সাহাবা পড়ার ইহতেমাম আমরা করি। মেরে মহতরম দোস্তা বুজুর্গ, আমাদের ফজাইলের কিতাবের মধ্যে এই সমস্ত কিতাবগুলা
বলে যে এইগুলা আমরা তালিমের হালকার মধ্যে 3টা কিতাব আমরা পড়বো, ফাজাইল আমাল, ফাজাইল সাদাকাত এবং মুনতাখাব হাদিস। কারণ মুনতাখাব হাদিসও হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহির জমা করা হাদিস। কেন? এই জন্য যে এই যে 6টা নম্বর আমাদের 6টা সিফাত আর 6টা গুণ আমরা হাসিল করার জন্য এই মেহনত করতেছি, বলে যে প্রত্যেকটা গুণ বলে যে হাদিসের আলোকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমি যাতে বুঝতে পারি যে এটা কত জরুরি আমার জন্য এবং এটা আমার ভিতরে হাসিল হওয়া দরকার। তো এটার জন্য বলেন যে ওই 6 উসুলের যে ভিত্তিতে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হাদিস জমা করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস জমা করতেন। তো এটা ওই ফাজাইলের কিতাবের মতোই। এই জন্য বলে যে আমাদের যে 6 সিফাত আমরা বয়ান করি, কথাবার্তা বলি, আরেকজনকে দাওয়াত দেই, বলে যে দাওয়াত দেওয়ার মধ্যে বলে যে একটা দিল আমাদের পরিষ্কার থাকে এবং আমরা সহি ইয়াকিনের সঙ্গে আমরা এই দাওয়াতকে দিতে পারি। এটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস প্রত্যেকটা নম্বরের উপরে জমা করে দিচ্ছেন হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি। তো কাজেই এই কিতাবও আমাদের ইজতিমাই তালিমের মধ্যে থাকবে। তো এই জন্য মেরে মুহতারাম দোস্ত, একটা হলো ফাজাইলের ইলম আমাদেরকে হাসিল করতে হবে। কারণ এই ফাজাইলের ইলমের দ্বারা আমলের শৌক আর আগ্রহ আমার ভিতরে পয়দা হবে। যখন আমলের শৌক আর আগ্রহ পয়দা হবে, এরপরে আমল করতে হবে। ওই আমলের জন্য মাসাইল লাগবে, ইলম লাগবে। বিনা মাসাইলের ইলমে আল্লাহ তাআলার কাছে ওই আমল কখনোই গ্রহণযোগ্য হবে না, ওই আমল কখনোই সহি হইতে পারে না। এই জন্য বলেন যে ভাই, ইলমের সঙ্গে আমাকে আমল করতে হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে ফাজাইলের ইলমের দ্বারা এই যে আমরা তালিমের হালকা করবো জমাতে বের হওয়ার জমানায় এবং বাড়িতে ফিরে যাওয়ার জমানায়, তখন যে আমরা যে তালিমের হালকা করব, উনি একটা কথা বলছেন, আমি ভুলে যাবো সেজন্য বলতেছি। বলে যে জমাতে বের হওয়ার জমানায়ও যেমন নাকি আমরা তালিমি গাছতো করি, বলে ঠিক এরকম ভাবে আমরা যখন নিজের এলাকায় নিজের মহল্লার মসজিদে তালিম করি, সেখানেও আমরা যেন তালিমের গাছতো করি। কারণ তালিমের গাছটা মহল্লার মসজিদে তালিমের মধ্যে যে গাছ, তালিমি গাছ, এটা সাহাবাদের তরিকা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলে যে মসজিদে তালিমের হালকা উনি বাজারে গাছ করতেছেন। বাজারের লোকদেরকে বলতেছেন, আরে তোমরা এই বাজারে বসে আছো, মসজিদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ বন্টন হইতেছে, আর তোমরা বাজারে বসে আছো। তোমাদেরকে কি জিনিস অপারগ করছে যে তোমরা মসজিদে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ লাও না তোমরা? তো সব বাজারের লোক দৌড়ায় মসজিদে গেছে, ওখানে যা দেখতেছে তালিমের হালকা লাগছে, কোন মিরাজ বন্টন টন্টন কিছু দেখে নাই। তো তারা ওখান থেকে আবার ফিরে আসে, উনি বাজারে দাঁড়াই আছে। তো তারা ফিরে এসে বলে, আবু হুরায়রা কই, আমরা তো মসজিদের মধ্যে কোন এরকম ভাবে মিরাজ বন্টন হইতে দেখলাম না। বলে কি দেখছো? বলে ওইখানে তালিমের হালকা দেখছি আমরা। বলে এটাই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজই তো এটা। তো আবার তাদেরকে মসজিদে পাঠাইছে, বলে যাও, আবার যাও, এই মিরাজ লয়ে আসো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ কোন জায়গা সম্পত্তি নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ কোন টাকা পয়সা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ তো এই ইলম। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবাদের হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে যে উনি বলে যে মুহাদ্দিসিনদের মধ্যে বলে যে উনি আমিরুল মুমিনিন, মুহাদ্দিসিনদের মধ্যে যে একেবারে সর্বোচ্চ ইমামুল মুহাদ্দিসিন, বলে যে উনি নিজে তালিমি গাছতো করতেছে। সেই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যখন আমরা তালিম করি, নিজেদের মহল্লায়ও তালিম করি, তখনও আমরা তালিমের গাছতো করি, তালিমের গাছতো করি। একজন লোক তালিমে বসছে, বলেন যে সে তালিম থেকে উঠে চলে যেতেছে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তাকে এই কথা বলে দিই, এই কথা যে আপনি যখন পুরা সময় বসতে পারতেছেন না, তা আপনি বাইরে যখন যাবেন, দোকানে যাইতেছেন, ওখানে গ্রাহকদেরকে বুঝে তালিমের হালকার জন্য পাঠাই দিয়ে। একজন ঘরে যেতেছে, আরে রাস্তায় লোকদেরকে আপনি পাবেন, তাদেরকে মসজিদে তালিম হইতেছে, তাদেরকে আপনি পাঠাই দিয়ে। বলে তালিম কতক্ষণ করব? এই সম্পর্কে হযরত মাওলানা ইউসুফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহিকে বলে যে ভূপালের যিনি জিম্মাদার ছিলেন, উনি জিজ্ঞাসা করতেছিলেন এই কথা যে হযরত কতক্ষণ তালিম করব আমরা? তো হযরত জি বললেন যে 1.5 ঘন্টা তো কমসে কম হওয়া চাই।
তো বলে যে কিছুক্ষণ চুপ করে থেকে উনি আবার জিজ্ঞাসা করলেন, 1.5 ঘন্টা ওনার কাছে অনেক বেশি লাগছে আর কি। তো উনি বলতেছে যে হযরত কতক্ষণ তালিম করব? তো হযরতজি বললেন 1.5 ঘন্টা তো কমসে কম হওয়া চাই। তো উনি বললেন, হযরত আমি ঘরের এলাকার তালিমের কথা বলতেছি, জমাতে বের হওয়ার তালিমের কথা বলতেছি না। জমাতে বেরিয়ে তো 2 ঘন্টা কমসে কম আমরা তালিম করি এক এক বেলায়। তো বলতেছেন উনি যে আমি জমাতে বের হয়ে তালিমের কথা জিজ্ঞাসা করতেছি না, আপনি যে 1.5 ঘন্টা বলতেছেন, আমি জিজ্ঞাসা করতেছি মহল্লার মসজিদে যে তালিম করব, ওই তালিম কতক্ষণ করব? উনি বলেন যে আমি তো মহল্লার তালিমের কথাই বলতেছি, আমি কোন আল্লাহ রাস্তায় বের হইয়া যে তালিমের সময় বলতেছি না। যে আল্লাহ রাস্তায় বের হইছে সে তো সম্পূর্ণ ফারিগ হইয়া, অবসর হইয়া, দুনিয়ার সব কাম কাজ ছেড়ে দিয়া সে আল্লাহর রাস্তায় বেরিয়েছে, সে তো লম্বা সময় করবেই। মেরে মোহতারাম দোস্ত বলেন যে আমরা মহল্লায় থাকি, দুনিয়াবি কাম কাজ করি, তো দুনিয়াবি কাম কাজকে আমরা অগ্রাধিকার দিতেছি, তালিমের হালকার মধ্যে আমরা বসে রেখে এটাকে জরুরি মনে করতেছি না। তো এই জন্য উনি বলেন যে এখানেও ওই যে হযরত মাওলানা ইউসুফ সাহেব রহমাতুল্লাহ বলেছেন কমসে কম 1.5 ঘন্টা তো হওয়া চাই। তো ভাই মেরে মোহতারাম দোস্ত আমাদেরকে বলা হয়েছে আধা ঘন্টা তো কমসে কম হওয়া চাই। এটা মানে এই নয় যে আধা ঘন্টাই করবো আমরা আস্তে আস্তে সময় বাড়াই। ভাই রোজানা 5 মিনিট করে বাড়াই, অল্প অল্প করে আমরা সময় একটু একটু বাড়াইতে থাকি। বলে ভাই তালিমের হালকার মধ্যে বলে যে সবাই হয়তো এত লম্বা সময় দিতে পারবে না, যে দিতে পারবে না সে হয়তো চলে গেল, তাকে আমরা তালিমি গাছের জন্য বলে দেই, বলে ভাই বাইরের লোকদেরকে ভিতরে পাঠাইয়েন, বাকি আমরা তালিমের সময়টা যতটুকু সময় আমাদের করার এতটুকু সময় আমরা এই তালিমটাকে পুরা করি। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, একটা হলো ফাজাইলের তালিম। তো ফাজাইলের তালিমের মধ্যে এই তালিমি গাছ আছে। জমাতে চলাকালীন যখন আমরা তালিম করব তখনও যেমন নাকি আমরা 2-2 সাথী করে করে বাড়ি বাড়ি করে গাছের জন্য লোকদেরকে পাঠাই, বলে এরকম ভাবে যখন নিজের এলাকায় মহল্লায় ফাজাইলের তালিম করব সেখানেও আমরা এরকম ভাবে যে তালিমি গাছ সেখানেও করবো। তো ফাজাইলের ইলম বলে যে এই ফাজাইলের ইলমের দ্বারা আমার ভিতরে শখ আগ্রহ পয়দা হবে, এ আল্লাহ তাআলার আহকামাতকে, আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার, আমল করার শখ আগ্রহ আমার ভিতরে পয়দা হবে। আমের মুহতারাম দোস্ত উনি বলেন যে আরেক ইলম হলো মাসাইলের ইলম। বলে মাসাইলের ইলমের আগে ফাজাইলের ইলম। বলে যদি আগ্রহী পয়দা না হয়, আমল করার আগ্রহী না হয়, তো মাসলা মাসাইল কি জন্য শিখবে? তো আগে তো ইলমের আগ্রহ, আমল করার আগ্রহ ভিতরে পয়দা হইতে হবে। এই জন্য 1 নম্বর হলো ফাজাইলের তালিম, ফাজাইলের ইলমকে হাসিল করা, আল্লাহ তাআলার ওয়াদা এটাকে হক মনে করা, সত্যি মনে করা যে এটাই সত্যি। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলে যে ফাজাইলের তালিমের হালকার মধ্যে উদ্দেশ্য হলো যে আমার দিলের ভিতরে আল্লাহ পাকের ওয়াদার ইয়াকিন তাজা হয়ে যায়। ওইটা আমার দিলের ভিতরে আল্লাহ তাআলার ওয়াদার ইয়াকিন, এটা যে আল্লাহ তাআলা যে ওয়াদা করতেছেন এটা হক এবং এটাই সত্যি, এটাই হবে, এই ইয়াকিন আমার দিলের মধ্যে পয়দা হয়ে যায়। যখন এই ইয়াকিনের সঙ্গে তালিমের হালকায় বসবো, তো এই তালিমের দ্বারা, এই ফাজাইল শোনার দ্বারা আমার ফায়দা হবে। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ উনি বলেন সাহাবাদের জামানায় সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা মাজমাইন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই সমস্ত ফাজাইলের ইলম শুনতেন আর তারা দিলের মধ্যে ইয়াকিন করতেন যে আল্লাহর রাসূল যেটা বলছে এটা অবশ্যই হবে, অবশ্যই হবে, নিশ্চিত হবে। এটা বলে যে একদল ওই জামানায় মুনাফিকও ছিল, তাদের দিলের ভিতরে ইয়াকিন ছিল না, তাদের ভিতরে সন্দেহ ছিল। তো বলে যে তাদের জন্য বলে যে তারাও শুনছে কিন্তু তাদের দিলের ভিতরে এটার উপরে ইয়াকিন পয়দা হয় নাই। তো 2 দলের মধ্যে পার্থক্য কি হলো? বলে যে সাহাবারা ইয়াকিন করেছেন, তাদের জন্য আল্লাহ তাআলার ওই সমস্ত ওয়াদাগুলি পূরণ হয়ে গেছে। আর মুনাফিকরা ইয়াকিন করে নাই, তারা সন্দেহ করছে, তাদের জন্য আল্লাহ তাআলার কোন ওয়াদাই পূরণ হয়। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে এই তালিমের হালকার মধ্যে ফাজাইলের ইলমের এই যা কিছু আমরা শুনতেছি
বলে যে এইটার ইয়াকিন আমার দিলের মধ্যে পয়দা হয়ে যায় যে আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, আল্লাহ তাআলার হুকুমকে মানার দ্বারা, আল্লাহ তাআলার হুকুমকে পুরা করার দ্বারা আমার সঙ্গে আল্লাহ তাআলা এই ওয়াদা করতেছেন, এই ওয়াদা করতেছেন। ওই সমস্ত ইলমের, ওই সমস্ত ওয়াদার ইয়াকিন আমার দিলের মধ্যে পয়দা হয়ে যাবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, উনি বলেন যে আজকাল সব এলিমকেই মানুষ এলিম বলে, যত বিদ্যা শিখে মানুষ, দুনিয়ার বিদ্যা শিখে ওগুলিকেও মানুষ এলেম বলে। বলে যে ভাই এই সব বিদ্যা এলেম নয়। বলে যে কেউ ডাক্তারি শিখতেছে ওইটা কেউ এলেম বলে, কেউ ইঞ্জিনিয়ারিং শিখতেছে ওইটারও এলেম বলে। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে ওইটাকে এলেম মনে করা এটা তো গুমরাহি, এটা গুমরাহি। আর বলেন যে ভাই ওইটা এলেম নয়, ওইটা তো সে একটা দুনিয়া কামাই বা তরিকা শিখছে। আর মেরে মহতারাম দোস্ত এলেম হলো যেটা আল্লাহ পাকের তরফ থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যে আমলের এলেম আসছে সেটাই হলো এলেম, সেটাই এলেম আসলে। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, একটা হলো যে ফাজাইলের ইলমকে হাসিল করা, আরেক হলো মাসাইলের ইলমকেও হাসিল করতে হবে। মাসলা মাসাইল তরিকা জানতে হবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি ছিল। ইলমের ফাজাইলের ইলমের দ্বারা আমল করার শখ আর আগ্রহ তো পয়দা হয়েছে, কিন্তু এই আমল করার তরিকার পদ্ধতি কি হবে এটা তো ওলামায়ে কেরামের কাছ থেকে হাসিল করতে হবে। এই জন্য ওলামায়ে কেরামের সঙ্গে তাদের কাছে হাজির হই এবং তাদের কাছে যাই এবং তাদের কাছ থেকে ইলম হাসিল করি। মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন যে ওলামাদের জিয়ারতকে ইবাদত মনে করো, ওলামাদের জিয়ারতকে ইবাদত মনে করো। যে ওলামাদের জিয়ারত করি, ওলামাদের জিয়ারত করি, এটাও আমার একটা ইবাদত। মেরে মহতারাম দোস্ত, ওলামাদের সঙ্গে আমাদের দিলের সম্পর্ক হইতে হবে, মহব্বত আর ভক্তি হইতে হবে। এই মেহনতের দ্বারা উদ্দেশ্য এটাই যে ওলামাদের সঙ্গে আমাদের সাধারণ সাথী তাদের যেন ওলামাদের সঙ্গে ভক্তি পয়দা হয়ে যায় এবং তাদের কাছে তাদের খেদমতে হাজির হয়, নিজের জরুরত মনে করে, নিজের প্রয়োজন মনে করে আমি ওলামায়ে কেরামের খেদমতে হাজির হব, যে আমার প্রয়োজন আল্লাহ তাআলার হুকুমকে পুরা করা, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করা। এটার ইলম তো ওলামায়ে কেরামের কাছে আছে, কাজেই তাদের কাছে হাজির হয়ে দেব। উনি বলেন যে বড় আফসোসের বিষয়, অনেকে মনে করে যে ভাই অমুক আলেম তো এই কামের মুখালেফ, এই অমুক আলেম তো এই কামের মুখালেফ, বলে তাদের কাছে কিভাবে যাব। উনি বলেন যে ভাই মুখালেফ কেউই নয়, এটা আমাদেরই না সমঝির কথা। আসলে কথা হলো যে ওনাকে যে আমরা আমাদের কারগুজারি শোনাই, এই মেহনতের কারগুজারি শোনাই যে ভাই এই মেহনতের দ্বারা এই ফায়দা হইতেছে, এই ফায়দা হইতেছে। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, সব রকম ওলামায়ে কেরামের কাছে তাদের কাছে হাজিরি দেওয়া এবং তাদের খেদমতে যাওয়া এবং তাদের কাছ থেকে ইলম হাসিল করা। ওলামায়ে কেরাম তাদের জিয়ারতকে ইবাদত মনে করি, তাদের কাছে হাজির হওয়াকে আর তাদের খেদমতে যাওয়াকে নিজের জন্য সৌভাগ্য এবং নিজের জন্য ইবাদত মনে করে তাদের খেদমতে হাজির হই। মাসাইলের ইলম তো ওলামায়ে কেরামের কাছ থেকেই হাসিল হবে। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এর সাথে সাথে আমাকে জিকিরও করতে হবে, আল্লাহ পাকের জিকির। বলে ইলমের সঙ্গে আল্লাহ পাকের জিকির লাগবে। আল্লাহ পাকের জিকিরের উদ্দেশ্য কি? বলে যে ভাই যত আল্লাহ তাআলার হুকুমকে পুরা করি এগুলি সব আল্লাহ পাকের ধ্যানে করি, আল্লাহ পাকের ধ্যানের সঙ্গে করি। এই জন্য জিকিরকেও ধ্যানের সঙ্গে করতে হবে, যাতে ওই ধ্যান আমার দিলের মধ্যে পয়দা হয়ে যায়। বেধ্যানের সঙ্গে জিকির করা, মাওলানা ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলতেন, বলে যে মানুষের মধ্যে অলসতা পয়দা করে, মানুষের মধ্যে মানুষকে অলস বানায় দেয়। বেধ্যানের সঙ্গে জিকির করা। মেরে মহতারাম দোস্ত, দুনিয়াতে কোন মন্ত্রীর কথা মন্ত্রীর আলোচনা করি তো মন্ত্রীর চিন্তা, মন্ত্রীর ধ্যান আমাদের অন্তরের মধ্যে থাকে। কোন রাষ্ট্রপ্রধানের কথা বলি তো তার যে প্রতিচ্ছবি আর তার ধ্যান আমাদের অন্তরের মধ্যে থাকে। আল্লাহ পাকের জিকির করতেছি আর আল্লাহ পাকের ধ্যান আমার দিলের মধ্যে নাই, এটা কি করে হইতে পারে? এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, খুবই একান্ত ভাবে, এরকম ভাবে যখন আমরা আল্লাহ রাস্তায় চলি, বাড়িতে থাকি, সর্ব অবস্থায় আল্লাহ পাকের জিকির করি। কলমায়ে সুম সকালবেলায় 100 বার, এক তাসবিহ পড়ি 100 বার, দুরূদ শরীফ 100 বার পড়ি, আস্তাগফিরুল্লাহ 100 বার পড়ি। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইহসানের কথা, তার কত বড় ইহসান যে তিনি
এই ইমানের কথা আল্লাহর কাছ থেকে নিয়ে আসছেন, এই আল্লাহর কিতাব নিয়ে আসছেন। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এই সব কিছু বলে যে তার মাধ্যমেই আমরা পাইছি, তো তার কত বড় ইহসান আমাদের উপরে, তার ইহসানকে স্মরণ করে দুরূদ শরীফ পড়ি। তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা তার উপরে রহমত নাযিল করেন। দুরূদের অর্থ তো এইটাই। আর ভাই নিজের গুনাহকে স্মরণ করে, নিজের গুনাহকে ইয়াদ করে আল্লাহ তাআলার কাছে মাফি মাংতে থাকি, আল্লাহ পাকের কাছে চাই তওবা করতে থাকি, নিজের বিগত গুনাহের উপরে লজ্জিত হই, আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত হই এবং আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করতে থাকি। এইভাবে যখন আমরা খুব নিরিবিলিতে একান্ত ভাবে সকাল বিকাল এই তাসবিহকে আদায় করব, তো আমাদের দিলের ভিতরে আল্লাহ পাকের ধ্যান পয়দা হবে। ওই ধ্যানের সঙ্গেই আল্লাহ পাকের হুকুমকে পুরা করা। যখন আমি নামাজ পড়তেছি তো আল্লাহ পাকের ধ্যানের সঙ্গে নামাজ পড়ি, যে কোনো আল্লাহ পাকের হুকুমকে আদায় করতেছি, ওই হুকুমকে আমি আল্লাহ পাকের ধ্যানের সঙ্গে আদায় করতেছি। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, ফাজাইলের ইলম তো আমাদের এই তালিমের হালকার মধ্যে আমরা শিখবো এবং এর সাথে সাথে মাসাইলের ইলম এটাকে হাসিল করার জন্য উলামায়ে কেরামের খেদমতে হাজির হয়ে যাব। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, বলেন যে দুনিয়াবি ইলমকে ইলম মনে করা, দুনিয়ার ইলমকে ইলম মনে করা, এটা তো ফিস্ক এবং আসিকি, এটা আর এটা তো কুফরের মিজাজ। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, এগুলিকে ইলম বলা হয়নি। ইলম তো একমাত্র আল্লাহ পাকের পক্ষ থেকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আমল করার জন্য যে ইলম আসছে, সেটাই হলো ইলম, একমাত্র ইলম। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, বলে যে এই ইলমকেই আমাকে হাসিল করতে বলা হইতেছে। এই ইলম হাসিল করা প্রত্যেক মুসলমান নর নারী, মোমেন মোমেনা সকলের উপরে এই ইলমকে হাসিল করা জরুরি। মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, ফরজ এই ইলমকে হাসিল করা, যে তার উপরে কি হুকুম খোদার আছে এই হুকুমকে সে জানবে এবং সে জানে সেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক ওই আমলকে পুরা করবে। সেই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, একটা হলো ফাজাইলের ইলম তালিমের হালকায়, আর মাসাইলের ইলম আমরা উলামায়ে কেরামের খেদমতে হাজির হয়ে এবং তাদের ভক্তি দিলের মধ্যে নিয়ে তাদের কাছ থেকে এই ইলমকে আমরা হাসিল করব।